বৌমা, বৌমা, কি হয়েছে? আরে আসবে তো কি হয়েছে বলুন, বলুন মা, কি হয়েছে? আর বলছি শোনো, আমার ওই চাদর আছে না, চাদর আর জামাটা কি আমার আলমারি ঢুকিয়ে দাও তো। কেন, আপনি নিজেও তো গিয়ে রেখে আসতে পারেন, আমাকে বলছেন কেন? না যাও যাও, তুমি রেখে আসো, ওই আমার একটু কাজ আছে ওই জন্য। যাও রেখে দাও তো গিয়ে। চাবি কোথায়? চাবি ওইখানেই আছে। মা, কি হলো মা? তুমি আমার গয়না চুরি করে নিলে? হে ভগবান, আমার মাথায় কি করে দিল? আমার গয়না চুরি করে নিলে তুমি? তো কি, আমি গয়না চুরি করেছি? চুপ বৌমা, একদম কথা বলবে না। তুমি গয়নাটা চুরি করেছো, আমি জানি তোমার কথা লোভ না, আমি সব জানি। আমি তো ভালো মনে তোমাকে বললাম যে আলমারির চাবিটা ঘরে আছে, যাও, আমি যেতে পারছি না, তুমি গিয়ে একটু রেখে দাও চাদরা জামাটা। তুমি কি করলে সেটা ভেবে গয়নাটা চুরি করে নিলে তুমি? তোমার এত লোভ আমি জানতাম না। আপনি একটু উল্টো পাল্টা বলবেন না, ঠিক আছে? আমি গয়না ফয়না চুরি করে, আমি কেন গয়না? মায়ের গয়নার বাক্স, দেখি তো কি কি আছে। না বাবা, আবার জেনে গেলে কোথায় চোরের বদনাম আপনি নিজের গয়নাটা লুকিয়ে রেখে আমার নামে দোষ দিচ্ছেন। তুমি আমার উপরে দোষ দেবে, মানে আমার গয়না চুরি হচ্ছে, তুমি আমাকেই দোষ দেবে? আমি লুকিয়ে রেখেছি গয়নাগুলো। দেখুন, আপনি কিন্তু অনেক ফালতু ফালতু কথা বলছেন। আমার না কোনো যায় আসে না, আমি নিজে চাকরি করি। আপনার ওই গয়নাতে আমার কোনো লোভ নেই, ঠিক আছে? তো আপনি যে লিমিট ক্রস করবেন না মা। কিন্তু টাকাতে তো লোভ আছে। তুমি হয়তো গয়নাগুলো বিক্রি করে টাকা নিতে চেয়েছিলে। গয়নাগুলো বের করো, গয়নাগুলো বের করো, খুব খারাপ হয়ে যাবে। আমি বলছি তো আমি নিইনি। আর একটা কথা, এবার মা আপনার মেয়েরাও তো বাড়িতে আসে, আপনার ওই দুটো মেয়ে, ওদের মধ্যেই কেউ নিতে পারে। তার মধ্যে তো একজনের বর তো কিছুই করে না। আমার মেয়েরা নিয়েছে গয়না, উল্টো পাল্টা। আমার মেয়েদের নামে একদম কিছু বলবে না, ঠিক আছে? আমার মেয়েরা তোমার মতো চোর না, ঠিক আছে? দেখো, খারাপ কি বললাম? কি তো বললাম মা? আপনার মেয়ের টাকাই তো আপনার ছোট জামাই খায়, আবার আপনার এত কথা না। আমার মেয়ের নামে বলবে? আমার মেয়ে কখন এলো? আমার মেয়ে কেন নিয়ে যাবে? আমার মেয়েদের ব্যাপারে একদম ফালতু কথা বলবে না তুমি। ও আচ্ছা, মানে মেয়ের ব্যাপারে বলতে আপনার খুব মানে আগুন ধরে গেল, তাই তো? আর আমি আমার ব্যাপারে আপনি যখন তখন দিয়ে বলছেন না, মানে আমাকে যখন তখন থেকে আপনি চোর বলছেন, আমি তো কিছু বলছি না। মানে আমি চোর, আপনার মেয়েরা ভালো, তাই তো? মানে সবাই ভালো, আমি খারাপ? বললাম তো আমি নিইনি গয়নাটা। এখানে তো ঝর্ণাও কাজ করছিল, ঝর্ণাই নিয়েছে হয়তো। কি? আপনি কি ম্যাডাম আমাকে কিছু বলতে চাইছেন নাকি? আমি কিছু নিইনি, ঠিক আছে? আমি আপনাদের বাড়িতে আপনার বিয়ে হওয়ার আগে থেকে কাজ করছি। আমি হয়তো তো আপনাদের হয়তো সোনা ফোনাতে আমার লোভ নেই, ঠিক আছে? ম্যাডাম, আমি চুরি করি না, আপনিও তো করতে পারেন না? আপনিও তো চুরিটা করতে পারেন, তাই না? ঝর্ণা, উল্টো পাল্টা কথা বলবি না। তুই কি বলতে চাইছিস আমি গয়নাটা লুকিয়েছি? দেখ, আমার না লুকানোর কোনো দরকার নেই। আমি যথেষ্ট, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ওম্যান। আমার কাছে অনেক টাকা, আমি নিজের গয়না বানাতে পারি। আমার এইসব গয়নাগুলো বিক্রি করে হয়তো ওই বয়ফ্রেন্ডগুলোর সাথে ঘুরতে যাবি, তাই কারণে গয়নাটা চুরি করেছিস। আমার বয়ফ্রেন্ডকে করানোর জন্য আমি আপনাদের সোনা কেন নিতে যাব? আপনি ভুলভাল বকছেন বলুন তো। দেখো, তোমাদের এই নাটক বন্ধ করো। আমি জানি না কি হচ্ছে এখানে, কিন্তু আমার গয়না আমার চাই। তোমার আমি না ব্যাপারটা নিতে পারছি না, আমার জাস্ট মাথা ব্যথা করছে, মাথা ব্যথা। আপনি যদি গয়নাটা, এক মিনিট, আমি যখন জামাটা রেখে ঘর থেকে বাইরে বের হলাম, তখন তো যেন দরজাটা বন্ধ করার আওয়াজ একটা পেয়েছিলাম না? হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে ঘরে জানি কেউ ঢুকেছিল। ঝর্ণা, তুই ঢুকেছিলি? হ্যাঁ ম্যাডাম, আমার একটা কথা মনে পড়েছে। কি আর ম্যাম, শুনুন, আপনি যখন গয়নাটা রেখে বেরোনো, আমি তো এখানে রান্না করছি না। আপনার শাশুড়ি রসুন ছাড়াতে ছাড়াতে হঠাৎ করে দেখলাম চলে গেল। একটা বক্স ছিল, বক্সটা নিয়ে যেন উনি গেল রান্না হয়, ঠিক আছে? আর বক্সের মধ্যে আমার মা, আপনি আপনি তার মানে নিজেই গয়নাটা লুকিয়ে আপনি আমাকে মানে আমাকে চোর প্রমাণ করবে বলে এইগুলো করলেন? দেখুন, আর গ্যাসের নিচের গয়নাগুলো আছে।
গয়নাটা আমি নিয়ে নিলাম। এবার আমার গয়না চুরি হলে আমি কাকে ধরবো? না বৌমা তোমাকে। আমার ঘাড়ে দোষটা চাপানোর জন্য এটা করেছেন? আপনার ব্যবস্থাকে আমি জাস্ট আর নিতে পারছি না। আপনি আমাকে চোর বদনাম দেবে বলেন আপনি নিজেই গয়নাগুলো লুকিয়ে আমাকে চোর বানিয়েছেন, ঠিক আছে? ব্যবস্থা আজকে হবে, আপনার ছেলে আজকে বাড়ি আসুক আজকে। না না হে বাবা বৌমা, আমি ভুলে গিয়েছিলাম। আমি না ওই ওই গ্যাসের মানে আমি কি কি করার জন্য যেন গয়নাগুলো বের আমি ভুলে গিয়ে দাঁড়ান, আপনার হচ্ছে আপনার ছেলে আজকে বাড়ি আসুক। এ বাবা না বৌমা, তুমি কেন ছেলেকে ফোন করে বলবে? আপনাকে আমি ছাড়বো না, আপনাকে আমি ছাড়বো না, এটা একটা হেস্তনেস্ত হবেই। দাঁড়ান আপনি। এবার না, তুমি ছেলেকে বলবে এই বৌমা দাঁড়াও।